ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আবারও একটা শর্ট ক্লাসে। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো দুটি অবস্থান বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় করা। তো দুটি অবস্থান বিন্দু থেকে যদি অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে আসতে হবে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে। তো এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা x অক্ষ আর এটা হলো y অক্ষ। এখন এই পয়েন্টে একটা পয়েন্ট চিন্তা করলাম, এইখানে আরেকটা পয়েন্ট চিন্তা করলাম, এটা আমি নাম দিলাম হচ্ছে a বিন্দু আর এখানে নাম দিলাম b বিন্দু। তো এটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে একটা ভেক্টর চিন্তা করলাম এই দিক বরাবর, মূল বিন্দু থেকে এই দিকে আরেকটা ভেক্টর চিন্তা করলাম, b বিন্দু পর্যন্ত একটা ভেক্টর চিন্তা করলাম, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো আরেকটা ভেক্টর চিন্তা করা যায় a থেকে b এর দিকে, a থেকে b এর দিকে আরেকটা ভেক্টর চিন্তা করলাম। তো আমরা অবশ্যই জানি যে ত্রিভুজ সূত্রটা কি বলে? ত্রিভুজ সূত্র বলে একই ক্রমে যদি দুটি ভেক্টর থাকে তাহলে তাদের যোগ এবং বিপরীত ক্রমে যেটা থাকবে সেটা ইকুয়াল দিয়ে লব্ধি। তাহলে বিপরীত ক্রমে কি আছে? বিপরীত ক্রমে আছে OB ভেক্টর। দেখো OA প্লাস AB সমান হচ্ছে OB ভেক্টর। তাহলে OB ভেক্টর সমান আমি বলতেই পারি যে OA ভেক্টর প্লাস AB ভেক্টর। এখন তোমাকে যদি কোশ্চেন করে যে AB ভেক্টরটা কত, AB ভেক্টর কত, তাহলে AB ভেক্টর যদি বের করতে চাও তাহলে OB ভেক্টর থেকে কি বাদ দিতে হবে? OA বাদ দিতে হবে, OA ভেক্টরটা বাদ দিতে হবে। তো আমি যদি নাম দেই, এটা AB ভেক্টর বের করতেছি, AB ভেক্টর। আর OB ভেক্টরকে যদি আমি B ভেক্টর বলি, আবার OB ভেক্টরকে যদি আমি B দেই নাম, মাইনাস OA ভেক্টরকে যদি আমি A দেই তাহলে OA মান দিলাম, জাস্ট OB থেকে OA বাদ। এই যে কাজটা করলাম এটাই হচ্ছে আমাদের বিন্দু থেকে অবস্থান বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় করার নিয়ম। তো AB ভেক্টর বের করতে গেলে OB মানে B ভেক্টর থেকে A ভেক্টর বাদ দিতে হবে। এখানে আসো, যদি তোমার কোশ্চেন করে AB ভেক্টর কত, তখন অনেকে গুণ করে দেয়, না গুণ হবে না, কি করতে হবে? B ভেক্টর থেকে A ভেক্টর বাদ। তাহলে AB ভেক্টর যদি বের করতে চাই তাহলে মূল বিন্দু থেকে আর কি একটা ভেক্টর হবে, B ভেক্টর থেকে কি ভেক্টর বাদ হবে? A ভেক্টর বাদ হবে। যদি তোমার বলে CD ভেক্টর বের করো তাহলে D ভেক্টর মানে OD ভেক্টর থেকে OC ভেক্টর বাদ। তো আমি যদি একটা কোশ্চেন বলে দিই যে A একটা বিন্দু আমি বলে দিলাম A একটা বিন্দু 2 1 3, B আরেকটা বিন্দু 3 4 5। তোমাকে কোশ্চেন করলাম AB ভেক্টর কত, AB ভেক্টর কত। তাহলে তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে এইভাবে করতে হবে যে AB ভেক্টর সমান OB ভেক্টর থেকে OA ভেক্টর বাদ। তাহলে OB ভেক্টর অবশ্যই কি করতে হবে? অবস্থান ভেক্টর নির্ণয় করে নিতে হবে। তাহলে OA ভেক্টর সমান এই 2 আছে, তাহলে x অক্ষের সহগ, তাহলে বলতে পারতেছি 2i ক্যাপ, এখানে প্লাস দিতে হবে 1 মানে 1 j ক্যাপ লেখা যে কথা, শুধুমাত্র j ক্যাপ লেখা একই কথা। এরপর 3 মানে 3 k ক্যাপ, 3 আছে k ক্যাপ থাকবে, x অক্ষ y অক্ষ z অক্ষ এইভাবে চিন্তা করবা। এরপরে B ভেক্টর মানে OB ভেক্টর, এখন অবস্থান ভেক্টর, তো 3 আছে তাহলে 3i ক্যাপ প্লাস 4 আছে 4j ক্যাপ প্লাস 5 আছে 5k ক্যাপ। এখন কি কাজ করবা? এখন OB ভেক্টর, তাহলে OB ভেক্টরটা কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস OA ভেক্টর কত? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো কিভাবে ক্যালকুলেশন করব? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস ব্র্যাকেট উঠাই দিব, মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তো ক্যালকুলেশন করলে ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা হলো 3i ক্যাপ থেকে 2i ক্যাপ বাদ, জাস্ট একটা i ক্যাপ থাকে, প্লাস 4j ক্যাপ থেকে একটা j ক্যাপ বাদ, তাহলে 3j ক্যাপ থাকবে, 5টা k ক্যাপ থেকে 3টা k ক্যাপ বাদ থাকবে, তাহলে 2k ক্যাপ। তো এই যে ক্যালকুলেশন করলাম, এই যে ভেক্টরটা পাইলা, এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে A বিন্দু থেকে A বিন্দু এবং B বিন্দু দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু থেকে অবস্থান ভেক্টর কিভাবে পাবা? এইভাবে পাবা। তোমার যদি বলে AB ভেক্টর কত, তাহলে AB ভেক্টর অবস্থান ভেক্টরটা। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই ছিল দুটি অবস্থান বিন্দু থেকে অবস্থান ভেক্টর করার নিয়ম। ধন্যবাদ সবাইকে।